নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। ডিম রান্না করলে যেন একই রকম স্বাদ চলে আসে। যতই ভালো করে রান্না করি না কেন, ঠিক মনে হয় এই রেসিপিটা তো আগেই খেয়েছি, একই রকম লাগে। আজকে তাই একটু অন্য স্বাদের তৈরি করব। আমার এই পদ্ধতিটা অবলম্বন করে অবশ্যই একবার ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে এবং রেসিপিটাও টেস্টটা বেশ অন্যরকম হবে। আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং যারা নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রাখছি আপনাদের কাছে। আর রুটি, পরোটা কিংবা ভাতের সাথেও এইভাবে ডিমের অমলেট কারি তৈরি করলে কিন্তু দারুণ লাগবে এর স্বাদ। আমার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের রেসিপি। ওয়েলকাম টু মিমিস রেসিপিস। চলুন দেখে নিই কীভাবে তৈরি করছি। আমি 3টে ডিম নিয়েছি, আজকে 3টে ডিমের তৈরি করব। এবার ডিমগুলোকে একটু ফাটিয়ে নেব। ডিমগুলোকে ফাটিয়ে একটা বাটির মধ্যে নিয়েছি। এর মধ্যে একটু পেঁয়াজ কুচি দেব, কাঁচা লঙ্কা কোচানো, এর সাথে দেব আদা রসুন বাটা হাফ টিস্পুন, দেব স্বাদ মতো লবণ, 1 পিঞ্চের মতো হলুদ গুঁড়ো, আর এর সাথে দেব কাঁচা সর্ষের তেল একদম অল্প, হাফ টিস্পুনের মতো অ্যাড করলাম। এবার সমস্ত কিছু দিয়ে ডিমটাকে ভালো করে গুলে নেব। ডিম ভালো করে ফেটিয়ে না নিলে কিন্তু ডিমের অমলেটটা ফ্লপিনেসটা একদমই আসবে না, সেই জন্য খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে। ডিমটা ফেটানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কড়াইতে সর্ষের তেল। তেল ভালো করে গরম করে নেব এবং কড়াইয়ের চারিদিকে আমি লাগিয়ে নেব। এবার এই তেলের মধ্যে ডিমের গোলাটা একটু একটু করে দিয়ে দেবো। একসাথে কিন্তু অনেকটা দেব না, আমি দুভাগে করব, সেই জন্য হাতা দিয়ে দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি যাতে ডিমের গোলাটা বেশ একটু ফ্লপি হয়ে যায়। আর ডিমের অমলেটটা যখন তৈরি করব অনেকটা পুরু থাকে আর বেশ সফট হয়। দেখুন, এটাকে একটু স্প্রেড করে দিচ্ছি। আর ভেতরটা দেখে বুঝতে পারছেন ডিমের ব্যাটারটা বেশ একটু মোটা হয়েছে, যাতে এটা খেতেও বেশ ভালো লাগবে। ওপর দিকটা যখন একটু ড্রাই হয়ে যাবে, ডিমটা যখন একটুখানি টেনে আসবে, তখন এটাকে ফোল্ড করে অমলেটের আকার নিয়ে নিচ্ছি। এবার দুপিঠ ভালো করে বেশ লাল লাল করে ভেজে আমি মধ্যিখান থেকে কেটে নিচ্ছি। কেটে দুভাগ করে নিলাম। দেখুন, এটা আমার বেশ ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে উঠিয়ে রাখবো। এবার আবার সেকেন্ড একটা অমলেট করব। ওই তেলটার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি ডিমের গোলাটা, এইভাবে দিয়ে দিলাম, দিয়ে এটাকে এইভাবে ঠিক স্প্রেড করে নিলাম। এটাকেও উল্টে দিয়ে এটাকেও আমি সুন্দর করে ভেজে নেব। একেও আমি দুভাগ করে নেব, যেহেতু যখন ভাজা হয়ে যাবে দেখব দুদিক বেশ সোনালি রং হয়ে গেছে, এটাকে দুভাগ করে নেব। আপনারা এগুলোকে কিন্তু গোটা রেখেও তৈরি করতে পারেন। এবার কড়াইতে আরও 1 চামচ তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরেটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এর মধ্যে লম্বা করে কেটে রাখা আলুর টুকরোগুলো অ্যাড করে দিচ্ছি। আলুগুলোকে এবার ভালো করে ভেজে নেব। বেশ লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব। তার সাথে একটু সামান্য লবণ অ্যাড করে আলুটাকে ভেজে নিচ্ছি। ডিমের অমলেটটাকে ঠিক আমি যেভাবে বানালাম সেইভাবে তৈরি করলে কিন্তু এর স্বাদ খুব সুন্দর আসে। একদমই তথাকথিত ডিমের ঝোলের মতো হয় না, একটু অন্যরকম খেতে হয়। অবশ্যই এইভাবে একদিন ট্রাই করবেন। এবার দিয়ে দিলাম আলুটা ভাজা হয়ে গেলে কোচানো পেঁয়াজ। এখানে আমি 1.5খানা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজগুলোকে এবার একটু হালকা করে আলুর সাথে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো যখন দেখবো একটু হালকা কালার আসতে শুরু করেছে, তখন বুঝবো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করব আদা রসুন বাটা হাফ চা চামচ। দেখুন, বেশ ভাজা ভাজা হয়ে গেছে। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম হাফ চা চামচ। এবার ভালো করে আদা রসুনটাকেও একটু কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ আদা রসুনটাকে ভালো করে একটু কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু টমেটো। একটা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা একটু সফট হয়ে যাওয়া পর্যন্ত একটু রান্না করে নিচ্ছি। কিছু গুঁড়ো মশলা নিয়েছি হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবই আমি হাফ টিস্পুন করে নিয়েছি। এদিকে টমেটোটা সফট হয়ে গেলে এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। সামান্য একটু জল অ্যাড করে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এবার ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব।
এবার দেখুন মশলাটা বেশ শুকনো হয়ে গেছে আর মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা যত ভালো করে কষানো হবে তরকারির কিন্তু টেস্ট খুব ভালো আসে। আবারও কিছুটা জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব, তবে এটা কিন্তু খুব শুকনো করব না, একটু গামাখা থাকবে। সেই জন্য হাফ কাপের মতো জল অ্যাড করে দুটো চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি। ঝোলটা ফুটে উঠলে অ্যাড করে দেব আমি ডিমের অমলেটগুলো। অমলেটগুলো দিয়ে ভালো করে হালকা হাতে মিশিয়ে নিয়ে এটাকে হাই ফ্লেমে একটু ফুটিয়ে নেব। আলুটা প্রায় কিন্তু আমার সেদ্ধ হয়েই গেছে, আর বেশিক্ষণ সময় লাগবে না। আর অমলেটটাকে ভালো করে কিছুক্ষণ সময় ধরে ফুটিয়ে নেব। বেশ ফোটানোর পর দেখুন মিনিট 5 সময় ধরে ফুটিয়ে নিয়েছি। ঝোলটা অনেকটা গামাখা হয়ে গেছে, আলু তো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে নামিয়ে সার্ভ করে নেব। এইভাবেই তৈরি করুন ডিমের অমলেট কারি, একদম অন্য স্বাদ দেবে। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন। যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রাখছি।